মাল ট্রেনকে দাঁড় করিয়ে এক্সপ্রেস ট্রেন বের করছে লুপ লাইন দিয়ে। ট্রেন একদমই সস্তা, তোমরা যদি হিসেব করো না প্রতি 1 কিলোমিটার 1 টাকাও পড়ছে না। এই চেন্নাই মেলে না আমি একবার জেনারেলে ট্রাভেল করেছিলাম, সেই ভিডিওটা একবার দেখো। ট্রেন ছুটে চলেছে দেখো 126, 27। এই দেখো মানে লোকটার অবস্থা দেখো, প্রথমত মোটা আর আমি একদম সরু পাতলা লোক, মানে আমি পাহারা দিচ্ছি আর ইনি বিন্দাস ঘুমোচ্ছে। এখন শুনতে পাচ্ছি আমার নাক ডাকছে ভাই, সেরা লেভেলের সেরা, সব দিক দিয়ে মোটামুটি একদম চরম লেভেলে ফেসে গেছি। হ্যালো, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমাদের আজকের পর্ব কী নিয়ে। হ্যাঁ, ভিডিওটা শুরু করলাম আমি আমার একদম গ্রাম থেকে। এখান থেকে আমি আমার নিকটবর্তী বাস স্ট্যান্ডে যাব, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যাব চাকদাহ, চাকদাহ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে যেতে হবে আমাকে হাওড়া। সময় আপডেট হচ্ছে 7:31। 8:17 ট্রেন ডিপার্চার করলো আমাদের চাকদাহ রেলওয়ে স্টেশন। ফাইনালি এসে পৌঁছে গেছি হাওড়া রেলওয়ে জংশন। আর আমাদেরকে যেতে হবে নিউ কমপ্লেক্স, কারণ আমাদের যে চেন্নাই মেল রয়েছে সেটা কিন্তু ছেড়ে যাবে নিউ কমপ্লেক্স থেকে। সময় হয়ে গেছে 11:09। আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্ম। সব কিছু ঠিক আছে, আমার টিকিটও ওয়েটিং থেকে কনফার্ম হলো, বাট আরএসি যারা জেনারেলে ট্রাভেল করবে দেখো তাদের অবস্থা দেখো। মানে আমাদের এই হাওড়া কিংবা কলকাতা বা শিয়ালদা সিস্টেমটা বেশ ভালো করেছে লাইন দেওয়ার, ঠিক আছে, তাহলে সিটটা পাবে যারা জেনারেলে ট্রাভেল করবে। ট্রেন প্রবেশ করলো হাওড়ার 23 নম্বর প্ল্যাটফর্মে। আর এদিকে কিন্তু হাওড়া রেল স্টেশনে 24 নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে, ঠিক আছে, জানি না কবে শেষ হবে, বাট কাজ এখনও চলছে রীতিমতো বেশ ভালোই। কোচ পজিশন অনুযায়ী মিললো না, তাই আবার সামনে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। চলো, আর প্রথমেই হচ্ছে S6, এই যে এটাই আমার একদম পেন্টিকারের পরেই রয়েছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে আমার সিট, সাইড লোয়ার প্লাস আরএসি। আর কোচ পজিশনটা হচ্ছে কিছুটা এরকম, এইদিকে লোয়ার বার্ট রয়েছে, মিডল বার্ট রয়েছে, আর এদিকে আপার বার্ট। এদিকেও কিন্তু সেম রয়েছে, এখানে একটি মিরর রয়েছে, এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, আপাতকালীন রয়েছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এদিকে উপরে ফ্যান রয়েছে, ওভারঅল ঠিকঠাকই রয়েছে, তবে আমার হচ্ছে আরএসি। যাই হোক, ট্রেনে উঠে পড়লাম। আর যেটা ভাবছিলাম যে হয়তো আমার প্যাসেঞ্জার আসবে না, একদমই ভুল ধারণা, মানে আমার আগে এসে উঠে বসে রয়েছে। যাই হোক, সম্পূর্ণ জার্নিটা করবো এই আরএসির যন্ত্রণাকে সহ্য করে। চলো কন্টিনিউ করি জার্নি। আর সময় হয়ে গেছে 11:35। আমাদের এই ট্রেনে স্লিপার কোচ রয়েছে, এসি রয়েছে, ফার্স্ট এসি রয়েছে, সব কিছুই রয়েছে, প্যান্টিকার রয়েছে। এই ট্রেন অনেকগুলি স্টপেজ ধরবে আর ডেইলি চলাচল করে এই ট্রেন, এবং মোটামুটি করমণ্ডল এক্সপ্রেস এবং চেন্নাই মেল এই দুটি ট্রেনে কিন্তু প্রতিদিন চলাচল করে। যাই হোক, চলো, এছাড়াও কিন্তু সাতটাগাছি থেকেও রয়েছে ট্রেন, যেগুলোতে আমি ভ্রমণ করেছিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। এভরিডে গাড়ি, তাও মোটামুটি কতটা কি ক্লিন রয়েছে, স্লিপারে কেমন কি ভিড়, সব কিছুই তুলে ধরবো। এখন কি সত্যি স্লিপারে আনরিজার্ভ যারা রয়েছে তারা কি সত্যি উঠতে পারছে কি পারছে না, সব কিছু আপডেট তোমাদের মাঝে তুলে ধরবো। চলো, সময় হয়ে গেছে 11:49। আমরা কিন্তু একদম রাইট টাইমে বেরিয়ে পড়েছি এই হাওড়া রেল স্টেশনের 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সত্যি আজকে আমি স্বপ্ন দেখছি না তো, এটাই বুঝতে পারছি না। 10 মিনিটের মধ্যে এখন আমরা সাতটাগাছি অতিক্রম করছি। কালকে যেই ট্রেনে সাতটাগাছি অতিক্রম করতে করতে মোটামুটি 1.5 ঘন্টা লাগিয়ে দিয়েছিল, আর সেই ট্রেন দেখো আর রাইট টাইমে চললো ভাই। সব থেকে মেনলি কথা হচ্ছে রাইট টাইমে আমরা ডিপার্চার করলাম, ঠিক আছে। আমরা এখন অতিক্রম করছি রূপনারায়ণ নদ আর কোলাঘাট রেল ব্রিজ। এত পরিমাণে ঘুম পাচ্ছে, মানে অন্যান্য সময় কিন্তু এই ঘুমটা পাই না, বাট আজকে হয়তো আরএসি হওয়ার কারণে মনে এত ঘুম পাচ্ছে কি বলবো। আর শোয়ার মতো কোনো অবস্থা নেই, কারণ এই দেখো
মানে লোকটার অবস্থা দেখো, প্রথমত মোটা, আর আমি একদম সরু পাতলা লোক। মানে আমি পাহারা দিচ্ছি আর ইনি বিন্দাস ঘুমোচ্ছে। আর বাইরের দিকে দেখো, এখন শুনতে পাচ্ছি আমার নাক ডাকছে ভাই, সেরা লেভেলের সেরা। সব দিক দিয়ে মোটামুটি একদম চরম লেভেলে ফেসে গেছি। হাই, গুড মর্নিং। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর। আর টোটাল আমরা হাওড়া থেকে অতিক্রম করলাম 439 কিলোমিটার। ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 19 মিনিট লেটে চলছে। আর এই হচ্ছে ভুবনেশ্বর রেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12839, চেন্নাই মেল। সামনের দিকে হচ্ছে জেনারেল, আবার ঠিক এইদিকেও রয়েছে। সামনে ভিজিবিলিটি একদম জিরো বললেই চলে। দেখো ট্রেন যাবে কিভাবে, পুরো জিরো। 458 কিলোমিটার পথ চলা শেষ করলাম এবং আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি খুর্দা রোড জংশন। খুর্দা রোড জংশনে কিন্তু আমাদের এই ট্রেনের বেশ অনেকক্ষণ হল্ট রয়েছে, কারণ এখানে আমাদের এই ট্রেনে জল সরবরাহ করা হবে। আর আমরা এসে পৌঁছে গেছি 4 নম্বর প্ল্যাটফর্মে। সামনে থেকে আসছে 12246 দুরন্ত এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া। চলো, ট্রেন তো আপন মনে চলছে। সময় হয়ে গেছে 8:47। সকালবেলার ব্রেকফাস্টটা করার জন্য ব্রেড অমলেট নিলাম ট্রেন থেকে, যেহেতু ট্রেনে প্যান্টিকার রয়েছে তাই। এই হচ্ছে আমার চা, আর নিচে হচ্ছে ব্রেড অমলেট। ট্রেনে ভিড় নেই বললেই চলে। হাওড়া থেকে 605 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ব্রহ্মপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 40 মিনিট লেট হয়ে গেছে। হ্যাঁ, 1 ঘন্টা 40 মিনিট, কারণ ভুবনেশ্বরের এই ইস্ট কোস্ট যেই সেকশন রয়েছে, এই সেকশনে ট্রিপল লেনের কাজ চলছে, যার কারণে কিন্তু আমাদের ট্রেন লেট চলছে। দেখা যাক কতটা কি লেট চলে। আর এখনও সামনে অনেকটাই পথ চলা বাকি রয়েছে। এখানে ট্রেনে 5 মিনিটে হল্ট রয়েছে। ব্রহ্মপুর একটি গুরুত্বপূর্ণ স্টেশন উড়িষ্যার, কারণ উড়িষ্যার দারিংবাড়ি রয়েছে পাশে। এখান থেকে নেমে কিন্তু যেতে হয়। এবার আমরা জিং দেখতে চলেছি 17480 তিরুপতি পুরী এক্সপ্রেস। ডবল 2860 পুরী সুপারফাস্ট। চেন্নাই পুরী। সামনে থেকে আসছে 17016 বিশাখা এক্সপ্রেস, সেকেন্ডাবাদ ভুবনেশ্বর। আমরা স্লিপারে রয়েছি তো কি হয়েছে, তাও কিন্তু ক্লিন চলছে। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখানে। ট্রেনে ভিড় যদি বলি, টিকিট জাস্ট কয়েকজন রয়েছে, জাস্ট ঠিক আছে।
সবাই তো মোটামুটি কোনো না কোনো দরকারে যাচ্ছে, তো 2-1জন ঠিক আছে, মানা যায়। চলো, সামনে থেকে আসছে 22858 তিরুপতি সাতটাগাছি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। চলো যাই। আর তোমরা দেখতে, আমি আগে সবসময় এসিতে ট্রাভেল করতাম, বাট এখন কেন স্লিপারে ট্রাভেল করছি তার একটাই কারণ এসিতে না মানে অনেক টাকা হয়ে যাচ্ছে, এবার সারাক্ষণ আমাকে বাইরে থাকতে হচ্ছে। জাস্ট 10 মিনিট আগে ঢুকলাম আবার বাইরে, মানে এইভাবেই যাচ্ছে। তো ফালতু বেশি ইনভেস্ট না করার থেকে মনে করি স্লিপারে ট্রাভেল করা ঠিক আছে। আর বর্তমানে জুন জুলাই মাস থেকে তো একদম স্লিপার পুরো ফাঁকাই হয়ে গেছে। চলো যাওয়া যাক। ট্রেন ছুটে চলেছে, দেখো 126, 27, সামনে রয়েছে ওয়াক 7, যার জন্য ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে 130। সামনে থেকে আসছে 15630 নাগাঁও এক্সপ্রেস, যেটি যাবে দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারত শিলঘাট টাউন WAP 7 এর সাথে। নাগাঁও এক্সপ্রেস দারুণ একটা জিং দেখাতে পারতাম যদি এই ট্রেনটাকে লুপ লাইনে না দিত। মেন লাইনে মাল ট্রেনকে দাঁড় করিয়ে এক্সপ্রেস ট্রেন বের করছে লুপ লাইন দিয়ে। জিরো 7030 সেকেন্দ্রাবাদ আগরতলা উইকলি। সাতশো 91 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করলাম। এবার এসে পৌঁছে গেছি আমরা ত্রিপুরাপল্লী। শুধুমাত্র স্টেশনটা, মানে স্টেশনে কথা বলার একটাই কারণ, ট্রেন অনেকটাই লেট মেকআপ করলো, 30 মিনিট লেট মেকআপ করেছে। ট্রেনে উঠলে না একদম সাবধান, ঠিক আছে? এই দেখো মোটামুটি সবাই একদম কড়াকড়ি রয়েছে, তো প্লিজ টিকিট কেটে উঠো, ঠিক আছে? তোমরা তোমাদের গন্তব্যে যখন যাচ্ছ অবশ্যই ততটুকু মূল্য দাও, কারণ ট্রেন একদমই সস্তা। তোমরা যদি হিসাব করো না, প্রতি 1 কিলোমিটার 1 টাকাও পড়ছে না সেই হিসাবে ট্রেন ফেয়ার। তার মধ্যে যদি তোমরা টিকিট না করো তো এটা কিন্তু একদমই উচিত নয়। প্লিজ টিকিটটা করো আর ভ্রমণ করো। হাওড়া থেকে 821 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা এসে পৌঁছে গেছি বিজয়নগরম জংশন। বিজয়নগরমকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে রায়গড়া যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায়, তাই হলো এই স্টেশন জংশন। মনে আছে আমি যখন এর আগে লোকাল ট্রেনে এসেছিলাম, এই স্টেশনগুলো দিয়ে স্কিপ করেছিলাম আমি। আমাদের এই ট্রেন বেশ অনেকটাই কিন্তু লেট মেকআপ করলো, অলমোস্ট 1 ঘন্টা লেট মেকআপ করলো বললেই চলে। 882 কিলোমিটার পথ চলা শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বিশাখাপত্তনম। আর এটা হচ্ছে বিশাখাপত্তনমের ইস্ট কোস্ট রেলওয়ে ডিভিশনের মধ্যে পড়ছে বিশাখাপত্তনম রেলওয়ে জংশনটি। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 20 মিনিটে হল্ট রয়েছে, লং হল্ট, কারণ লোকোমোটিভ চেঞ্জ হবে। এতক্ষণ আমরা যে ডিরেকশনে আসলাম, এখন লোকোমোটিভটা কিন্তু সামনে লাগানো হচ্ছে, আর এই লোকোমোটিভ নিয়ে কিন্তু আমরা পৌঁছাবো চেন্নাইতে। বিশাখাপত্তনম এই ইস্ট কোস্টের মধ্যে বেশ বড় একটি জংশন। এখানে সব ট্রেনের হল্ট আছে বললেই চলে, ঠিক আছে? শুধু কিছু কিছু ট্রেনে হল্ট নেই, সেগুলো সীমাচলম হয়ে ডাইরেক্ট বেরিয়ে যায়, যেমন দুরন্ত এক্সপ্রেস। চেন্নাই যাওয়ার লোক কি কমে গেছে নাকি? জেনারেলে ভিড় নেই বললেই চলে। দেখো কি অবস্থায়। এদিকে রয়েছে, সামনে আরও একটি রয়েছে। জেনারেলে ভিড় একদমই কম বললেই চলে, মানে যেই লেভেলে ভিড় থাকে এই লাইনে তার তুলনায় কিন্তু একদমই ভিড় নেই। দেখো, আর আমি আস্তে আস্তে ওদিকে দেখতে পাচ্ছি লোকোমোটিভ অ্যাটাচ হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট বললেই চলে। আর জেনারেলে একদমই ভিড় নেই। কি অবস্থায় দুটো জার্নির এই প্রথম দেখতে পাচ্ছি যে জেনারেলে একদমই ভিড় নেই। এই যে এয়ারপোর্ট একদমই পাশে বলে ফ্লাইটগুলো আমরা এত বড় দেখতে পাচ্ছি। সামনে থেকে আসছে 12774 সেকেন্দ্রাবাদ শালিমার এসি সুপারফাস্ট এক্সপ্রেস।
আমি এর আগে যখন লোকাল ট্রেনে ভিডিও করেছিলাম না, তখনও দেখেছিলাম রাজমন্ডি মেমো ক্যান্সেল। এতটা দিন হয়ে গেছে, এখনও কিন্তু সেম রাজমন্ডি ট্রেনটা ক্যান্সেল দেখাচ্ছে। আর আমি এর আগে যে কাকিনাড়া ফোর্ট গিয়েছিলাম, সেই ট্রেনটা শো হচ্ছে 5টার সময়। সত্যি মানে আগের এই লোকাল ট্রেন ভ্রমণের কথাটা বেশ মনে পড়ে গেল, বেশ দারুণ লাগছে সত্যি। মানে লোকাল ট্রেনও চাইলে তোমরা যেতে পারো, এটাই তুলে ধরার জন্য আমি এই জার্নিটা করেছিলাম, কলকাতা টু কন্যাকুমারী ফ্রম লোকাল ট্রেন। যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই ভিডিও দেখে নিও, ঠিক আছে। বিশাখাপত্তনম ছাড়ার পরে কার্ভটা দেখো, উফ কি লাভলি। হাওড়া থেকে 1083 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সাউথ সেন্ট্রাল জোনের রাজামন্ডি রেল স্টেশনে। এখানে এই ট্রেনের মাত্র 2 মিনিটে হল্ট রয়েছে। ট্রেন নির্ধারিত সময় থেকে 2 মিনিট কম 1 ঘন্টা লেটে রান করছে। আমরা এখন অতিক্রম করছি গোদাবরী নদী, যেটি হলো একটি রোড কম রেল ব্রিজ। সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্সটাই নিয়ে নিলাম, আমি ম্যাগি নিলাম, ঠিক আছে। তোমরা চাইলে চাউমিনও পাওয়া যায়, এছাড়াও আরও অনেক কিছু পাওয়া যাবে। 50 টাকা করে নেয়, আসলে এর প্রাইস হলো 40 টাকা। ম্যাগি নিলাম, ম্যাগিটা গরম আছে, টেস্ট আছে, ওই রেলে যেমন হয় তাও ঠিক আছে, খারাপ না। তিরুপতি বিশাখাপত্তনম ডবল ডেকার, ও সেই লোকাল ট্রেন রে। এই সমস্ত লোকাল ট্রেনে ভ্রমণ করেছিলাম আমি, চাইলে দেখে নিতে পারো। 1232 কিলোমিটার পথ চলা শেষ করে ফাইনালি এসে পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশ রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন বিজয়ওয়াড়া, এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর এই বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া হলো আমাদের হাওড়া মেন লাইন এবং নিউ দিল্লির একদম মেন সংযোগস্থল। এখানে এই ট্রেনের মাত্র 10 মিনিট হল্ট রয়েছে, আর ট্রেন 1 ঘন্টা লেট মেকআপ করে মাত্র 17 মিনিট দেরি নিয়ে পৌঁছে গেছে বিজয়ওয়াড়া রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সময় আপডেট হচ্ছে এখন 8টা বেজে 20 মিনিট। বিজয়ওয়াড়া থেকে একটা লাইন চলে যাচ্ছে হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদের দিকে, একটা গুড্ডুর চলে যাচ্ছে, নট গুড্ডুর, আর আরেকটা লাইন চলে যাচ্ছে চেন্নাইয়ের মেন লাইন। তো এর কারণে কিন্তু বিজয়ওয়াড়াকে জংশন বলা হয়। চলো এবার ট্রেনে উঠি, অনেক বক্তৃতা দিলাম। আর বিজয়ওয়াড়ার কাছে সুন্দর একটি গ্রাম রয়েছে যেখানে আমি গিয়েছি, নুনডুল কি একটা নাম, যাই হোক এখন মাথায় নেই। আর এই বিজয়ওয়াড়াতেই কিন্তু আমি লোকাল ট্রেনে এসেছিলাম, তো সেই ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিও দেখে নাও। রাতের খাবার চলে এসেছে, আমি রেলেরই চিকেন থালি অর্ডার করলাম, এটার দাম পড়লো 130 টাকা। আর তোমরা যদি এখানকারই স্পেশাল থালি অর্ডার করো মোটামুটি 160 টাকা 180 টাকা যেরকমই হোক নেবে। আমাদের এই ট্রেনে তো প্যান্টিকার রয়েছে, ই ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং সব কিছুর পরিষেবায় তোমরা পাবে, ঠিক আছে। এই চেন্নাই মিলে না আমি একবার জেনারেলে ট্রাভেল করেছিলাম, সেই ভিডিওটা একবার দেখো, পুরো জার্নিটুকু করতে পারিনি। বিশাখাপত্তনম থেকে আবার এসিতে উঠেছিলাম। তো সামনে থেকে আসছে 12246 এসএমবিটি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। আর এই দুরন্তে আমি স্লিপারও জার্নি করেছি, এসিতেও জার্নি করেছি, চাইলে দেখে নিতে পারো। সবাই ঘুমিয়ে পড়েছে, এদিকে আমাদের আরএসি কাকা সেই ঘুমাচ্ছে, দেখো যে মোটা মানুষ, জায়গায় নেই আমার, আবার নাক ডাকছে সাথে। ও এত কষ্ট ভাই, আরএসির যন্ত্রণা। আর এদিকে সবাই ঘুমিয়ে পড়েছে। রাতে তো ঘুমাতে পারছি না, আরএসি টিকিট, ট্রেনের স্পিড কিন্তু বেশ ভালোই টানছে, দেখো
ফাইনালি এসে পৌঁছে গেছি এই বঙ্গোপসাগরের কূলে। বেশ ভালোই ঢেউ রয়েছে বললেই চলে। এদিকে দেখো, মোটামুটি খারাপ না, বেশ ভালোই রয়েছে। মুভির টিকিট নিয়ে নিলাম 130 টাকা, প্রিভিয়ার আইলক্স লিমিটেড। শো টাইম হচ্ছে 2:50